তো দশা না হলে কাচতে নেই, মানে 10 দিন না হলে, তো আজকে আমাদের 10 দিন। তো সবাই কাছাকাছি শুরু করে দিয়েছে। তো ওই দেখো এইদিকে সব আমাদের এই দিক থেকে আর এই বাড়ি পর্যন্ত সব আমাদের। তো ওদের ওই যে ওইখানে জামা কাপড় নাড়া, আর আমাদের এই যে সবে নাড়াচাড়া হচ্ছে। আর ওই বাড়িতে কাছাকাছি হয়ে গেছে, মানে এত জামা কাপড় আর নিজেদের তো মানে সব কাচতে হবে। তো আজকে কিছু কেচে দিয়েছি আর কালকে কিছু কাচবো। তো 10টা বেজে গেছে, রোদ্দুর এদিকে 10টা বেজে গেছে। সকাল থেকে এমন একটা কাজ হয়েছে জানো, ঘুম থেকে উঠে খেয়াল করিনি যে ট্যাঙ্কিতে জল নেই। তাহলে সকালবেলা সকালবেলা কারেন্ট ছিল, তখন যদি আমি মোটরটা চালিয়ে রাখতাম তাহলে হয়তো আমার কাচাটা তাড়াতাড়ি হয়ে যেত। এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আমার জামা কাপড় নাড়তে হতো না, প্রচণ্ড রোদ্রের তাপ। তো ভালোই হয়েছে জামা কাপড় কাছাকাছি করছি। রোদ্রে না হলে কী হয় বলো, না হলে ভিজা ঘরে রেখে দিলে না সব গন্ধ হয়ে যাবে। আর আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে 2 দিন, ওই দেখো মেঘলা আছে। এই দেখো, দেখো দেখতে পাচ্ছ। তারপরে এই মাত্র কারেন্ট এলো, তো কল থেকেই কেচে নিয়েছি, মানে কল চাপিয়ে। আমাদের কলটা এমন জায়গায় কি বলতো, জল চাপলে না ঘরের মধ্যেই পড়বে, জল যাওয়ার জায়গা নেই। সেই জন্য ভাবছিলাম যে কারেন্ট আসলে কাচবো, তাই 10টা পর্যন্ত বসে থাকলাম। এখন জামা কাপড় সব কাচা ধোয়া হয়ে গেছে, আর এখন এসছে কারেন্ট। তো ট্যাঙ্কিটা ভরে নেওয়া হয়েছে। এখনও ওই যে 1 বালতি আছে, এগুলো নাড়তে হবে। তো সকাল থেকে এখনও কিছুই খাওয়া হয়নি। এগুলো কেচে স্নান করে তারপর রান্না করব। সকালে মেয়েদের বললাম ম্যাগি খেয়ে নে, কারণ এগুলো কাচতে বলো আমার হাতে এমনিতেই যন্ত্রণা, টাইম তো লাগে তাই না। তো শ্বশুর শাশুড়ি সবার এদিকে কাচা হয়ে গেছে। আজকে কাচবো, কালকে সবাই কিছু কিছু করে কাচতে হবে তাই না। ওই দেখো সব নিচে দিয়েও নেড়ে দিয়েছে। ওই দেখো, তো ওদের যে কটা নিচে ধরেছে আর এই যে এখানে কটা নেড়ে দিয়ে গেছে, কারণ একদিনে কাচলে সবার কী বলো তো নাড়ার জায়গা হবে না। আর ওয়েদারটা তো আজকে যা, এখন তো ভীষণ রৌদ্র, তো যে যেমন যতটা পারছে কেচে নিচ্ছে, আমিও কেচে নিয়েছি, আর বাকিটা কালকে কাচবো। তো চলো নেড়ে নিই আগে জামা কাপড়। ওয়েদার কিন্তু খুব একটা ভালো না। ওই দেখো ওইদিকে মেঘলা, দেখেছো? দেখো মেঘলা, আবার কিন্তু রৌদ্র আছে। একদিকে ভালোই হয়েছে, একটু কাছাকাছি হয়ে যাবে। দেখো দেখো, বোঝা যাচ্ছে মেঘলা রয়েছে কিন্তু। তো চলো ঝটপট আমি এগুলো নেড়ে নিই। হ্যাঁ, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। গোষ্ঠীর যদি কেউ মারা যায়, তবে সেই কাজকর্মগুলো সারতে যে আমাদের কতটা কষ্ট হয় সেটা শুধুমাত্র আমরা মেয়েরাই বুঝবো, যারা এগুলো আমরা করে থাকি, তাই না। তো আমার ডান হাতটায় তো যন্ত্রণা করে অনেক দিন ধরেই, বেশি কাজকর্ম করতে পারি না। করি, সেটা অনেক কষ্ট হয়, পরে হাতে যন্ত্রণা করে করার পরে। তো ওদিকে বড় মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, কৌটাকৌটিগুলো ধুচ্ছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, অনেকটাই হেল্প হলো। তো এই দেখো আজকে এই জামা কাপড়গুলো কাচা হলো। এই দেখো ওয়েদারটা দেখেছো, এখন রোদ্রবার চলে যাচ্ছে। আমার জামা কাপড়গুলো শুকালেই ভালো, না হলে গন্ধ হয়ে যাবে, রাখা যাবে না। আর এই দেখো ওয়েদার দেখছো, এই দেখো মেঘলা রয়েছে, দেখেছো মেঘলা কেমন। ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। আকাশটা যেদিনই এমন থাকে মনে হয় একটু ভিডিও করি, সত্যি আমারও ভীষণ ভালো লাগে। দেখো নীলের উপর সাদা, বেশ ভালো লাগছে তাই না। আবার দেখো মেঘলাও কিন্তু আছে। অনেক কষ্ট করে জামা কাপড়গুলো কেচেছি, আর ঘন্টা দুয়েক যদি এমন রোদ্দুর থাকে, পরে বৃষ্টি নামুক সমস্যা নেই, তাহলে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আমার ডান হাতটায় যখন যন্ত্রণা করে তখন সহ্য করতে পারি না, ডান হাতটা উঁচু করতে পারি না, এতটাই যন্ত্রণা করে। তো ওষুধের ধোয়া মাজা এগুলো তো করতেই হবে, এগুলো তো না করলে উপায় নেই তাই না। তো এই যে এখানে যতগুলো বাসনপত্র দেখছো আর এই যে কৌটাগুলো দেখছো, এগুলো কিন্তু সবই বড় মেয়ে ধুয়ে দিয়েছে। আমি এই ডান হাতটায় না বেশি প্রেশার দিতে পারি না, মাজা ঘষা এগুলো একটু কম করি, এগুলো বড় মেয়েই করে। তো ওগুলো দাও, আমি এগুলো করে দিচ্ছি। তো এই যে এগুলো সব ধোয়া মাজা করে দিয়েছে, আমার অনেকটাই হেল্প হয়েছে। এখন কিন্তু গেছে ঘরে ফ্রিজ মুছতে।
মনু এই যে বসে বসে কাজকর্মগুলো দেখে, আর একজন তো ঘুমাচ্ছে বিছানায়। তো বিছানার চাদর ফাদর সব কেচে দিয়েছি, আর ছোটো মেয়ে এখানে ফোন দেখছে আর ব্লাউজ হেম করছে। এই যে এখানেও যা জামা কাপড় ছিল সব কাঁচা হয়ে গেছে। আর ঘরে দেখো ডিম এনে রেখেছিলাম ফ্রিজে, কী অবস্থা হয়েছে। কি হয়েছে? নষ্ট হয়ে গেছে? নয় বরফের জল ওরকম মনে হয়। ওই তো ওই আচ্ছা, ওই ঢাকা ছিল না, ওই আরেকটা প্লেট দিয়ে থাক, ফ্রিজে আছে তো, নষ্ট হয়নি। এটা হচ্ছে আম শক্ত, তো প্যাকেটে আসার জন্য ভালো আছে। প্যাকেট খুলে গেছে, কই? ওই যে উপর দিক খুলে যাচ্ছে, না না, এরমভাবে খুব দিয়ে রাখতে না, নষ্ট হয়ে যাবে। এখন এই যে ফ্রিজ মোছা হচ্ছে, আজকে সব পরিষ্কার করতে হচ্ছে। এখানে দুটো নারকেল আছে, মুড়ি দিয়ে খাবার জন্য ছোটো মেয়ে রেখেছে। চাদর ফাদর সব পাল্টে ফেলতে হলো, আর এগুলো দেরি আছে। আর একজন কাজ করছে, ফোন দেখছে। এই যে ফোন দেখছে জয়ী, তাই দেখালাম। এই যে দুপুরে রান্না বান্না হচ্ছে। আজকে বেশি কিছু রান্না করব না, এখানে বেগুন ভাজা আর এই যে পটল ভাজা হয়ে গেছে। আর এখানে আছে ডাল, ডালটা করছি আমি কচুরমুখী দিয়ে। এই যে কচুরমুখী দিয়ে ডালটা বেশ ভালো লাগে, পেঁয়াজ ফোড়ন দিলে বেশি ভালো লাগে, কিন্তু পেঁয়াজ তো নেই, মানে আছে, পেঁয়াজটা খেতে পারবো না, নিরামিষ যেহেতু। কচুরমুখী দিয়ে ডাল হচ্ছে, মুগ ডাল, আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা। এখন দেখো সূর্যাস্ত যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে না ওয়েদারটা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, হঠাৎ দাদা ফোন করলো, মানে আমি যার থেকে ব্লাউজ এনে করি সে দাদা, যে রাতটার মধ্যে ব্লাউজ দিয়ে যেতে হবে। তো কি করব, তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ব্লাউজ দিয়ে এলাম। আস্তে আস্তে দেখো সন্ধ্যাই হয়ে গেল, সেই জন্য সূর্যাস্ত যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো চলো, আজকে খুব ক্লান্ত আছি, অনেক কাজকর্ম করতে হয়েছে। তো আমি এখন আছি ভ্যানে, তো আরও 2-3 জন আছে, তো ভ্যান থেকে ভিডিও করছি জন্য এরকম কাঁপছে ভিডিওটা। তো চলো, আজকের মতন এখানেই রাখলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল। সবাইকে জানাই শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো।